নমস্কার, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। আজ 18 জুলাই আমার লক্ষ্মী সোনাটার জন্মদিন। আর এই জন্মদিন নিয়ে তার এত প্ল্যানিং 1 মাস আগ থেকে। তো আমি যতটা না খুশি, এখন মনে হচ্ছে তার চেয়ে বেশি খুশি সে তার নিজের জন্মদিনে। আসলে ছোট বাচ্চারা যখন একটু একটু করে বুঝতে শিখে, তখন তার নিজের জন্মদিনটাকে নিজে অনেক সুন্দরভাবে উপভোগ করে। যদিও এখনও সে খাওয়া দাওয়া অতটা পছন্দ করে না, কি খাবে না খাবে, তাও মায়ের মন, একটুখানি তো কিছু রান্না করতে হবে। তো সকালবেলা ওর জন্য রান্না বান্না করলাম। যদিও আজকে ও স্কুলে গিয়েছে, কারণ এখানে স্কুলগুলোতে প্রতিটা বাচ্চার বার্থডে প্রোগ্রামগুলো পালন করা হয়। সে বাসায় না যত বেশি করবে, তার চেয়ে বেশি ইন্টারেস্ট স্কুলে করার জন্য। তো সেজন্য স্কুলে গিয়েছে। আর স্কুল থেকে আস্তে আস্তে তো বিকাল হয়ে যায়। তো এদিকে ওর বাবা হচ্ছে বিকালবেলা পশুপতি মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে গেছে। আসলে সকালবেলা এখানে এত বৃষ্টি ছিল, আর সকালবেলা স্কুলে যাওয়া, ওর অফিস সব কিছু নিয়ে সকালবেলাটা আর যাওয়া হয়নি। তো বিকালবেলায় গিয়েছে। তো আমিও ভাবলাম যাব, পরে ভাবলাম না, বৃষ্টি হচ্ছে আর রুদ্রাকে ঠান্ডাটা ছিল একটুখানি, সেজন্য আর যায়নি। তো ওর বাবা গিয়ে ওর জন্য পুজোটা দিয়ে এসেছে। প্রথম বছর থেকে আমি এতটা খুশি থাকতাম ওর জন্মদিন আসলে, এখন দেখছি আমার সাথে সাথে সে এই বছরটা অনেক সুন্দর করে বুঝতে শিখেছে যে তার আজকে জন্মদিন। ইভেন সে আরও 1 মাস আগ থেকে ওই 18 তারিখটা কাউন্ট করে রাখছে যে ওই তারিখেও জন্মদিন, স্কুলের সব ফ্রেন্ডদের সাথে, টিচারদের সাথে জন্মদিন করবে। তো স্কুলে করে আসার পর বিকেলে আমাকে বলতেছে, মা আমি বাসায় জন্মদিন করব না। তো বাবাকেও ফোন করে বলছে। তো আমরা আসলে তেমন কিছু করার তেমন প্ল্যানই ছিল না। তো যাক, ওর বাবা আসার সময় মন্দির থেকে একটা কেক নিয়ে আসে। তো আমার ঘরে কিছু বেলুন ছিল, তারপরে ওর যে হ্যাপি বার্থডে লেখা ওগুলো ছিল, আর ঘরে তো লাইটিং আছে, ওগুলো দিয়ে ছোট্ট করে আমি একটু ডেকোরেশন করে নিলাম, মা মেয়ে। আর মেয়ে ঘুমাচ্ছে না, শুধু ওর সন্ধ্যাবেলা প্রোগ্রাম করব কি করব না এই ভেবে। যে কোনো প্রোগ্রাম বাসার সবাই মিলে করলে যে একটা আনন্দ পাওয়া যায়, সেটা হয়তো আমরা এখানে করতে পারি না। তারপরেও মেয়ে যতটা খুশি থাকে, সেজন্যই আমরা এখানে করেছি এই ছোট্টখাট্ট করে প্রোগ্রাম। প্রতিবারই আমরা করি, তেমন বাইরে মানুষ থাকে না। আর এখানে আমাদের রিলেটিভ বলতে কেউই নেই, সেজন্য আমরা 3 জনেই প্রোগ্রামটা করি। তবে আজকে একদমই প্ল্যান ছিল না, সেজন্য কাউকেই বলি নাই। কিন্তু না হলে 2-3 জন গতবার বা এর আগের বারও ছিল। তবে এবার যেটুকুই করেছে একদম খালি খালি লেগেছে, কারণ অন্যবার যদিও আমরা করলেও দেশের সবার সাথে ভিডিও কলে আমরা একসাথে কেক কাটি, কিন্তু এবার কাউকে তো কলই করা যাচ্ছে না, নেট একদমই বন্ধ। আর দেশের অবস্থাও খুবই খারাপ ছিল। তো যতই কিছুই করি, মন মানসিকতা একটু হলেও খারাপ ছিল। তো এখন হচ্ছে আমি একটুখানি 2 পূজার আশীর্বাদ, আমি ঘরেও একটু পূজা দিয়েছি ওর নামে। তারপরে ওর বাবা পশুপতি মন্দির থেকে যে আশীর্বাদটা নিয়ে এসেছে, ওকে এখন আমি আশীর্বাদটা দিয়ে ধান ধূপ দিয়ে দিচ্ছি। এই ছোট্টখাট্ট প্রোগ্রামগুলোতে এত খুশি, আমরা যখন ওকে ধান ধূপ দিচ্ছে এত খুশি আর এত মনোযোগ দিয়ে দেখছে এগুলা। তো যাই হোক, আর ফ্যান বন্ধ করা ছিল, তো খুবই গরম লাগছিল যখন প্রদীপটা জ্বালিয়েছি। তো ভাবলাম ফ্যানটা বন্ধ করে দিই। আর ওকে একটুখানি ড্রেস পরিয়েছে, সে ভাবছে মা অনেক গরম লাগছে। তো ওকে বললাম, বাবা একটুখানি 5 মিনিট ওয়েট কর, তারপরে আবার ফ্যানটা চালিয়ে দিব। তো মেয়েকে একটু আশীর্বাদ করে দিলাম। আর এখানে আমি একটুখানি পায়েসও রান্না করেছি, তো একটুখানি পায়েসও খাইয়ে দিয়েছি। যাক, অনেকক্ষণ অপেক্ষা করেছে, এবার কেকটা কাটা যাক। মেয়ে কেক কাটার জন্য অস্থির হয়ে গেছে, কারণ একটুখানি কেক তো খেতে সবারই ভালো লাগে, আর বাচ্চাদের তো কথাই নেই। তার মধ্যে এরকম চকলেট কেক হলে কেমন লাগে যদি এতক্ষণ ওকে বসিয়ে রাখে না দিয়ে। কেক কাটা হয়ে গেছে, এখন হচ্ছে কেক খাওয়ানো আর কেক খাওয়া। তো আমরা 3 জনে একটু একটু করে খাচ্ছি, দিচ্ছি, কারণ আমাদের তো আর এখানে আর কেউই নেই আশেপাশে যে তাদেরকে দিব, টাইমটাও যাচ্ছে না। তো নিজেরা কাটছি আর খাচ্ছি। তো যাই হোক, রুদ্রাক্ষীর জন্য সবাই আশীর্বাদ করবেন, যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। ছোট্ট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে মেয়েটা, যেন ভালো মনের মানুষ হয়, এটাই চাওয়া সবার কাছে। কারণ ওর এই ছোট্টখাট্ট আনন্দগুলাই আমাদেরকে অনেক অনেক আনন্দ দেয়। তো এই আনন্দগুলো নিয়ে সবসময় আমরা ভালো থাকতে চাই, বেঁচে থাকতে চাই।
আমার এই একটা দিনে এত বেশি স্পেশাল লাগে, কারণ আমার কাছে মনে হয় এই দিনটা আমার কাছে ঠাকুরের দেয়া একটা শ্রেষ্ঠ দিন। কারণ রুদ্রাক্ষী আমার কোল জুড়ে এসেছে। তো যেদিন রুদ্রাক্ষী হয় এই 18ই জুলাই, আমার এই দিনটা সকাল থেকে পুরো ঘটনাটা মনে পড়ে, কারণ ও সকালবেলায় হয়েছে। সেজন্য সকাল থেকে আমার মনটা খুবই ওই দিনটার কথা স্মরণ হয়, 18ই জুলাই 2019। তো সেজন্য আজকের দিনটা সারা দিন সকাল থেকে আমার ওই দিনটাই মনে পড়ছে। ইভেন আজকে না, ওর প্রতি বছর জন্মদিনে এই দিনটা পুরো মনে হচ্ছে আমার চোখের সামনে ভাসতেছে। তো দেখতে দেখতে 5টা বছর কেটে গেল। যাই হোক, আগামী দিনগুলো যেন ভালো থাকে, এভাবেই চেষ্টা করি সবসময় ওকে ভালো রাখার। ও যেন সুস্থ থাকে, এটাই সবসময় চাওয়া। আসলে সব বাবা মাই তো চায় তাদের সন্তানটা সবসময় থাকুক দুধে ভাতে। তো এই যে আমাদের ছোট্টখাট্ট একটু দুষ্টামিও হয়ে গেল মাঝে মাঝে। রুদ্রাক্ষীকে একটু সময় দিলাম, আর এই যে এখন সে ডান্স করবে। যদিও এটা আগে ছিল, আমি যখন ওকে ড্রেসটা পরাচ্ছিলাম তখন ওর বাবা ভিডিও করছে আর ও ডান্স করছে। ওই যে বললাম সাইডে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতেছে, তো সেজন্য আসলে মেয়ে সন্ধ্যা থেকে শুধু জন্মদিন নিয়ে উৎসাহিত। তো একটুখানি ডান্স করে নিল, আমি এর পাকে রেডি হয়ে নিচ্ছি। কেক কাটার পরে হঠাৎ করে একটা প্ল্যান করে ফেললো রুদ্রাক্ষীর বাবা। তো আমি ভাবলাম ড্রেস চেঞ্জ করে এখন হচ্ছে রাতের খাবারটা আয়োজন করব। যা কিছু রান্না করেছে এগুলো একটু গরম করে নেব, কিন্তু ওর বাবার বায়না না, ওকে নিয়ে এখন বাইরে যাবে, একটুখানি ছবি তুলবে আর একটুখানি খাওয়া দাওয়া করবে। তখন বাজতেছে রাত 9টা। তো ভাবতেছি নেপালে তো এত রাত পর্যন্ত খোলাই থাকে না। তো যাই হোক, গিয়ে দেখি যে জাস্ট আমরা মনে হয় লাস্ট ছিলাম। বলছে যা অর্ডার করতে হবে একবারে করতে হবে, আমরা কিন্তু সেকেন্ড টাইম নিব না। তো যাই হোক, আমরা তো অল্প কিছুই অর্ডার করব আর অল্প কিছুই খাওয়া দাওয়া করবো আজকে। তো অনেকদিন পর শাড়ি পরলাম, আবার একটু সাজুগুজুও করলাম। তো এখানে ভিডিও বা ছবি না তুললে কি করে হয় বলেন। তো একটুখানি আমরা ছবিও তুলে নিলাম। এই যে আমাদের খাবারটা চলে এসেছে, চিকেন ফ্রাই আর চিকেন বল। তো আমরা খাওয়া দাওয়া করে এই যে আসার সময় টুকিটাকি একটু ভিডিও করি, ছবি করি। মেয়ের জন্মদিনের সাথে সাথে আমরা একটু মজা করে নিলাম, আর মেয়েকেও অনেকটা খুশি রাখার চেষ্টা করেছি আজকের দিনটা বিকাল থেকে। তো সবাই এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্তই, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।